আল্লাহর নাম বলার পরে নবীর নাম শুনে যারা জবান থেকে চুমা নিয়ে চোখে মোছা দেন, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা লাইন হবে। আমি নবী যারা আমার নাম শুনে চুমা খেয়েছে আমি তাদের ডাইন হাত ধরে ওই জান্নাতের লাইনে তাদেরকে দাঁড়াই করাই দিব এবং আমি নবী সুপারিশ করে করে তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। দেখেন, নবীর নাম শুনে যারা জবান থেকে চুমা চোখে মোছা দেবে তারা জান্নাতে যাবে। আর বর্তমান কিছু নাফাক মৌলবীর গোষ্ঠী রয়েছে, তারা বলে এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা কোরআনে হাদিসে কোথাও নেই। আমি বলবো সব জায়গা আছে। এই বেঈমান তোর কোফালে না। বলেন আমরা নবী চাই কি চাই না? বলেন নবী আছে যেখানে, উচ্চ স্বরে বলেন মারহাবা। নবীর প্রেম লাগবে। আল্লাহু আকবার। প্রিয় রসুল সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী। আমাদের বাড়ি স্বাধীন সোনার বাংলাদেশে, আর নবীজির বাড়ি আগমনের বাড়ি মক্কাতুল মুআজ্জামা, আরব মক্কা শরীফ, বিবাক্কা কাবা শরীফ, যেখানে মানুষ কি হজ করে, আল্লাহর গড়টুকু তাওয়াফ করে, আসওয়াদ চুমা প্রদান করে, সাফা মারওয়া সাই করে, শয়তানকে পাথর মারে, এবং আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কাতুল মুআজ্জামা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমি যখন লন্ডনে 96-এ ওয়াজ করতেছিলাম, বাংলাদেশের একজন বক্তা বলল নবীর আব্বা আম্মা কাফের। আমি তখন তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, নবীর আব্বা আম্মা তুই ইমানদার, তুমি কাফের বলেছ, তুমি আল্লাহর বিরোধী করেছ, তুমি ফাঁসির অপেক্ষায় থাকো। আমি এটা 93-তে বলেছিলাম লন্ডন, ইউকে। কারণ নবী আল্লাহই বানিয়েছেন। এজন্য আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীর আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রসুল পাকের আব্বা আম্মা উভয়জনের কোফালে নূর চমকাতো। বলেন কি চমকাতো? নূর। এটা আমরা কোরআন শরীফ পেয়েছি, এটা কোরআন। এই কোরআনের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। এখানে 6614 আয়াত রয়েছে, 114খানা সূরা রয়েছে। এটার নাম আল কোরআন। বলেন কি কোরআন? এই কোরআন আসতো না যদি আমার নবী না আসতো। এই কোরআনের আগে ছিল তাওরাত, জবুর, ইঞ্জিল। ইঞ্জিল ছিল ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত ছিল মূসা কালিমুল্লাহর উপর, জবুর ছিল দাউদ আলাইহিস সালামের উপর। জবুর কিতাব, তাওরাত কিতাব, ইঞ্জিল কিতাব পুরাটা পড়লে যত সওয়াব, এই কোরআনের বিসমিল্লাহর বা শব্দ পড়লে তার চাইতে বেশি সওয়াব। তিনবার বলুন আল্লাহু আকবার। ডাইন হাত তুলে বলো যুবক বাবার আল্লাহু আকবার। আমরা কোরআন চাই কি চাই না? কোরআন নাজিল করেছেন কে? কার উপর? বলেন প্রিয় নবীজির উপর। কার উপর? আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার নবীর উপর। আর বেয়াদবরা বলেন নবী হচ্ছে মুরুক্ষ। নবী নাকি মুরুক্ষ? নবীর কোনো এলেম নাই, নবীর কোনো লেখাপড়া নাই। নবীর লেখাপড়া কার কাছে করবে? নবীর চাইতে বড় কেউ যদি হতো তার কাছে লেখাপড়া করতো। পৃথিবীর বুকে নবীর চাইতে বড় কেউ নয়। আমার নবী হচ্ছে আনা মেরাতুল্লাহ। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা চেহারা দেখি কিসে যাই? আর একটু জোরে বলুন না, কিসে যাই? আয়নায় যে যেমন আয়নাতে তাকে তেমন দেখা যায়। আয়না। নবীজি বলছেন আনা মেরাতুল্লাহ,
আমি আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার আয়না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। মিলাদুন নবীর কথার একটু ইঙ্গিত দিচ্ছি, তারপর আমি আমার আয়াতের দিকে চলে আসব। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাল নূর মুবারক, রসুল আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুফাল নূর মুবারক। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আমেনার মধ্যে শাদী হলো, বিবাহ হলো। স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে দেখা হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা, স্বামীর কোফালে নূর দেখছে মা আমেনায়, আর মা আমেনার কোফালে নূর দেখছে খাজা আব্দুল্লাহ। নবী আসবে, নবীজি পৃথিবীতে আসবে, অনেক অতিথিগণ আসবে। আপনি একটু সুন্দর করে, আমি তো মনে করেছিলাম আমার টাইমটা আর একটু দেরি হবে। যা হোক, সবাই বসুন। রসুল পাক সরকার কায়নাতের আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হলো। খাজা আব্দুল্লাহ মা আমেনার ঘর মুবারকে যখন প্রবেশ করবেন, মা আমেনা খাজা আব্দুল্লাহর কোফালে দেখতেছেন নূর, আর নূর থেকে যেন একটা আওয়াজ হচ্ছে, মা, ও মা, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, মা আমেনা দেখছেন। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর কোফালে যেই নূর চমকাচ্ছিল, ওই নূরের জায়গায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চুমা দিলেন। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলতেছেন, আমেনা, আমেনা, ও আমেনা, নবীজির জননী আমেনা, নবীর মা আমেনা, আপনার কোফাল এইমাত্র খুশি, এইমাত্র আপনার ভাগ্য শ্রেষ্ঠ। আব্দুল্লাহর কোফাল থেকে আপনার জবান দিয়ে এইমাত্র আখিরি নবী আপনার পেট মোবারকে আগমন। আর বেঈমানরা বলে আমরা যেমন নবীও তেমন। কিরে ভাই, তুমি নবীর সামনে বেয়াদবি করো, কারণ কি? তুমি নেগেটিভ বুঝো, পজিটিভ বুঝো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন বুঝো। 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100, 50, 20, 10, 5 টাকার নোট বুঝো। তুমি নবী বুঝো না কেন? এখানে একটা কারবার আছে। কয় কি কারবার? আমার জন্মের মধ্যে দোষ আছে। বলেন আমরা নবী চাই কি চাই না? নবী এই মাহফিলও আছে কিনা? মদিনা শরীফও আছে কিনা? আসমানও আছে কিনা? জমিনও আছে কিনা? বলেন নবীকে সব জায়গায় রাখার মালিককে। অনেকে নবী চেনে না, বড় হুজুর হয়ে গেছে। এর জন্য আমি বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে জান্নাতে যাওয়ার পথে আসুন। জান্নাতে যাওয়ার পথের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতে যাওয়ার দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেছেন বনি ইসরাইলের দল হবে 72, আমার উম্মতের মধ্যে দল হবে 73। 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব, আপনি একটু স্লোগান দিবেন। একটু স্লোগান দিয়ে আপনার বলেন নারে তাকবীর। আর একটু আওয়াজ হবে, আর একটু আওয়াজ হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর নামের স্লোগান চাই কি চাই না? এটা কি বন্ধ হবে না? চলবে। আমার ভাইরা, রাসূল পাক সরকার কায়নাত বাবার কোফাল মোবারক থেকে মায়ের গর্ভে আসলেন। রসুল আরবি, রসুল মক্কি, রসুল আসলেন। মা আমেনার গর্ভে রসুল পাক আসেন। তো
তো রসুল পাকের আম্মা যান বাড়ির থেকে একটু কুয়ার মধ্যে যাবে, কুয়া। এখন বোধহয় বোয়ালখালীতে চট্টগ্রামে কুয়া কম, ওই যে পানি যেখান থেকে নেয় অনেক গর্তের থেকে, এটারে পানির কুয়া। পানির কুয়ার থেকে পানি তুলতে হলে রশি লাগে, বালতি লাগে। তো মা মেনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট মোবারককে নিয়ে তিনি পানি আনতে গেলেন, কুয়ার মধ্যে গেলেন। আল্লাহর হাবিব সরকার দু আলমের মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার মধ্যে যখন গেলেন, বালতি দিয়ে পানি দিবেন, রশি দিয়ে বানবেন, হঠাৎ করে দেখলেন কুয়ার ভিতরে পানির জোয়ার। কুয়ার ভিতরে পানিগুলি মা মেনার কদম মোবারক পর্যন্ত চলে এসে মা মেনাকে ডাক দিচ্ছেন, আমেনা গো, আপনি পানি নেবেন, পানি নিচ্ছেন, পানি নেবেন, আমরা চাই। আপনি পৃথিবীর কোনো আমেনার মতো নয়, আপনি হচ্ছেন আখিরি নবীর মা। আমেনা, আপনি আখিরি নবীর মা, কুয়ার মধ্যে পানির জন্য এসেছেন। আমরা পানি আপনাকে দেখে আখিরি নবীর গ্রান পেয়ে আমরা পানি আপনার সামনে চলে আসলাম। আপনি যদ্দূর লাগে তদ্দূর পানি নিয়ে যান। মা মেনা বলেন, আমি একটু ঢাকনা নিলাম, ঢাকনি নিলাম, সেখানে পানি এসে গেল। আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার সময় রাস্তার দুধাকে গাছপালা তরুলতা তারা আমাকে সালাম দিচ্ছে আর বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা মেনা ডাইনি বামে চতুর্দিকে চাচ্ছেন, কারণ কি? সালাম শুনছি, সালাম দিচ্ছে গাছে তরুলতায়, কারণ কি? আমি যখন একটু দাঁড়ালাম, গাছে বলছে, আমেনা আপনি ভয় পাবেন না। ও আমেনা, গতকালকের আমেনা আর আজকের আমেনা এক নয়। গতকাল ছিলেন আপনি রসুল মুক্ত, আর আজকে হয়েছেন আপনি রসুল যুক্ত। ও মা আমেনা, আপনি যখন এখান দিয়ে যাচ্ছেন, আমরা আপনার থেকে আখিরি নবীর ঘ্রাণ পাচ্ছি। এখন মিলাদুন নবী দেখে না, বাইতুল মুকাররমের ইমাম, জাতীয় মসজিদের ইমাম জাতীয় হওয়া দরকার। আমাদেরও কর্তৃত্ব রয়েছে বাইতুল মুকাররমে নামাজ পড়ার জন্য, কিন্তু বড় আশ্চর্যের কথা, বাইতুল মুকাররমের ইমাম বক্তব্য দিচ্ছেন, ঈদ আছে দুইটা, ঈদই মিলাদুন নবী বলতে কোনো ঈদ নেই। এটাকে আমি বলছি জাতীয় ব্যাকল। কারণ রোজার ঈদ, কোরবানির ঈদ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, কোন নবী জগতে আসতো না, কোন ঈদ জগতে হতো না যদি আমার নবী আগমন না করতেন। আমি তিনবার বলবো ঈদ মিলাদুন নবী, আপনারা জোরে সোরে বলবেন জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী মাহফিল চাই কি চাই না? আজকে যারা করেছেন ঈদ মিলাদুন নবী, তারা কি বেদাত করেছেন না ইবাদত করেছেন? চট্টগ্রামের কিছু মুরব্বী হুজুর ছিল, এখন হয়তো অনেকে নাই, আকীদা খারাপ। তারা বলছে ঈদ মিলাদ, আজকেও তো এই মাহফিল মিলাদুন নবীর তাবারুক আছে, আছে না? রাঙ্গামাটি হাটহাজারি যাইতে হুজুরের বাড়ি পাওয়া যায়। হুজুর বলছে, যারা নাকি মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায়। আর তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি হুজুরের কথা না জাহান্নামী হুজুরের কথা? মিলাদুন নবীর তাবারুক নাকি পায়খানা? আমি লালদিঘির ময়দানে বলেছিলাম, এই কথা বলার কারণে আপনি মুসলমান নন। আমেনার খেদমতের জন্য কয়েকজন মহিলা পাঠিয়ে দিলেন। একজন মহিলা হচ্ছে হযরত বিবি আসিয়া, আরেকজন হচ্ছে বিবি মরিয়াম, আরেকজন হচ্ছে বিবি হাজরা, আরেকজন হচ্ছে আল্লাহু আকবার বিবি হাওয়া। জিবরাইল আমিন মা আমেনার ঘরে যখন আসলেন, জান্নাতি নারীগণ আসলেন। মা আমেনা বলে, আপনি কে? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হচ্ছে হাওয়া। মা আমেনা হাওয়া বিবিকে দেখলেন,
বিবি হাজরা, বিবি মরিয়ম, বিবি আসিয়াকে দেখলেন। হযরত জিবরাইল ইসলাম আল্লাহকে বলেন, আল্লাহ, 4 জন মহিলা তো জান্নাত থেকে প্রবেশ করেছেন, এখন তারা কি করবে? আল্লাহ পাক বলেন 4 জন মহিলাকে বলেন আমেনার খেদমত শুরু করার জন্য। আচ্ছা, আমরা কিতাবে এত কিছু পাই, তারা পায় না কেন? তারা সেই রাস্তায় না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারক থেকে রাসূল আরবি আসবে। হযরত বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি হাজরা, বিবি হাওয়া 4 জনের 4টি কাজ শুরু করলেন। মা আসিয়া নবীজির আম্মার পেট মোবারক আস্তে আস্তে করে হাত বুলাচ্ছেন। হঠাৎ করে দেখলো মা আমেনার পেট মোবারক 2 ভাগ হয়ে পোশাকরত অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায় আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে জমিনে তশরিফ আনলো। এই বালিশটা কিভাবে দিছ? পড়ে যায় কেন? আমার ভাইয়েরা, রাসূল আরবি মা আমেনার পেট মোবারক থেকে আসতেছেন, উলঙ্গ নয়, জান্নাতি পোশাক পরা অবস্থায়, সতর ডাকনা অবস্থায়। রাসূল আরবি, রাসূল মক্কির মাথা মুবারকের চুল মুবারক আসরানো, নখ ছোট, সুরমা দেওয়া, আল্লাহু আকবার, নাভি মুবারক কাটা। রাসূল পাক জমিনের মধ্যে আসতেছেন। রব্বি আল্লাহ, রব্বি মৌলা, রব্বি ইয়া হাকিম, রব্বি ইয়া সত্তার। ও আল্লাহ, আমি নবী এই মাত্র মা গর্ভ মোবারক থেকে দুনিয়ায় তশরিফ আনলাম, আসা মাত্র আপনি আল্লাহকে আমার ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, এই মুহূর্তে আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। নবীজি এই মাত্র মা আমেনার পেট মোবারক থেকে দুনিয়ায় তশরিফ আনলেন। ডাক দিচ্ছে, রব্বি, হে আমার রব, ও আল্লাহ, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার নবী এখনো রওজা পাখি কি মরা না জিন্দা? আওয়াজটা বেশি সুন্দর হলো না, আর একটু জোরে জোরে বলেন, নবীজি কি রওজা পাকে মরা না জিন্দা? আমাদের আওয়াজ নবী শুনে কি শোনে না? আর অনেকে বলে কিতাবে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, নবী বলে মরি মাটির সাথে মিশে গিয়েছে। রসুল পাক সরকার কায়নাত মা আমেনার গর্ভ মুবারক থেকে জমিনে তশরিফ আনলেন। ওই মুহূর্তে খানে কাবার মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুতাল্লিব। নবীজির কি দাদা? খাজা আব্দুল মুতাল্লিব। আমি শুধু আমার বাবারা দে মিলাদুন নবী করেছেন, তাফসীরুল কোরআন করতেছেন, নবী আগে আসবে তারপরে কোরআন। তো নবীজি আসছেন, আল্লাহু আকবার। এইদিকে নবীর দাদা যান খানে কাবার মুতাওয়াল্লি, হঠাৎ করে দেখতেছেন, এই আমার লাঠিটা কোথায় বাবা? লাঠি এই দেখেন, এই লাঠি কি সোজা? তো রসুল পাক যেই ঘরে তশরিফ এনেছেন, আল্লাহ পাঠিয়েছেন, ঠিক ওই সময় রসুলের দাদা খাজা আব্দুল মুতাল্লিব দেখতেছেন যেই ঘরে নবী আসছেন ওই ঘরের দিকে খানা কাবা এইভাবে সিজদা পড়ে আছেন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। খানা কাবা কি
সেজদা দিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, কাবা, এই কাবা, তুফান নেই, সাইক্লোন নেই, বৃষ্টি নেই, তুমি হঠাৎ করে এইভাবে ঝুঁকে পড়ে গিয়েছ। আবরাহা বাদশা আরও আগে এসেছিল, তোমাকে ভাঙতে ছিল, কিন্তু আজকে তো কেউ নেই, তুমি হঠাৎ করে সেজদায় পড়ে আছো কেন? খানে কাবার দেওয়ালের আওয়াজ, জবান খুলে যায়, এ আব্দুল মুত্তালিব, আপনি কি পৃথিবীর বুকে রাখেন, খবর রাখেন না? আমি হচ্ছি কাবা, আমি সকলের কাবা, কিন্তু আমারও একজন কাবা আছে, তিনি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে ছিল, কিছুক্ষণ আগে তিনি দুনিয়ায় তশরিফ এনেছেন। তাই আমার কাবা যখন তশরিফ এনেছেন, আমি খানা কাবা সজদায় পড়ে নবীকে তাজিম করছি এবং মিলাদুন নবী পালন করছি। আল্লাহ আল্লাহ, খানে কাবা। আমরা বাংলাদেশ থেকে বলি নামায় তুয়ানুসল্লি তাআলা আর বারাকাতে সালাতিল কি এশা ফরজুল্লাহ তাআলা মুতওয়াজ্জান ইলা জিহদিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর সেই কাবা আমার নবীকে সেজদা দিচ্ছে। হযরতে রাসূল পাকের দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমার নাতি এসেছে। তিনি আস্তে করে নাতিকে দেখতে গেলেন। আল্লাহু আকবার। আমি প্রায় 32 বার আল্লাহর ঘরে গিয়েছি, মক্কাতুল মুআজ্জামা, আল মদিনাতুল মুনাওয়ারা। রাসূল পাক এসেছেন, খাজা আব্দুল মুত্তালিব যাচ্ছেন নবীকে দেখতে, গিয়ে দেখে ঘরের দরজা 2 হাত কুদরতি এবং একটা তলোয়ার, আর বলছে, আব্দুল মুত্তালিব আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, ঘরের মধ্যে আর একটু পরে আপনি প্রবেশ করবেন, কারণ এই মুহূর্তে ঘরের মধ্যে কয়েকজন জান্নাতি নারী প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এগুলো আমরা মিলাদুন নবী করি, অনেকে ফয়সালা দেয় আমরা নাকি বেদাত করি। আসলেন, ঢুকতে পারছেন না, কিছুক্ষণ পরে হাতগুলা নাই, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মুবারকে নূরের 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 আলো, নবীজির চেহারা মুবারক দেখা যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, মা ও আমেনা, আমার ছেলে নাই, আমার নাতির গায়ে কে জামা দিয়েছে? মা আমেনা বলেন, কেউ জামা দেয়নি, আমার পেট মোবারক থেকে আসতেই এই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পোশাক পরিধান করে আসছেন। আল্লাহু আকবার। জান্নাতি পোশাক নবী পরে আসছেন। রসুল করিম সরকার কায়নাতের দাদা বলতেছেন, নাতিকে কি বলে ডাকবো? মা আমেনা বলেন, কি বলে ডাকবেন সেটাও এখানে প্রমাণ আছে। আমি দেখেছি ফেরেশতারা এবং জান্নাতি নারীরা আমার সন্তানের নাম বলেছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীর নাম কি? মুহাম্মাদুর। একটু সুন্দর করে বলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদাই দেখবে। আমাদের দেশে যদি ছেলের ঘর হোক, মেয়ের ঘর হোক, নাতি হয় দাদাই দাদি, অথবা নানায় নানি, অথবা জ্যাঠা, অথবা খুল্লাবা গুরাবা নেয়, নিয়ে কিছু বকশিস দেয়। তো মা আমেনার কোল মুবারকে আখেরি নবী। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমার নাতিকে একটু আমার কোলে দাও। মা আমেনা দিচ্ছেন, নবীর দাদাই নিচ্ছেন। কথাটা একটু খেয়াল করবেন। মা আমেনা শ্বশুরের কোলে নাতিকে দিচ্ছেন, আর নাতিকে দাদাই নিচ্ছেন। এই সময় দিচ্ছে আর নিচ্ছের মধ্যে কুদরতি হাত এসে আমার নবীকে আরশ আজিমে নিয়ে গেলেন। কোথায়? আরশ আজিম কি কালুরগড়ের পরে? বদরাটের কাছাকাছি? কোথায়? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা।
7টা আসমান। কয়টি? 7টি আসমান। একটি আসমান থেকে আরেকটি আসমানে যেতে 500 বছরের রাস্তা। সেটা আমার আপনার না, ফেরেশতার। এই 7টা আসমানের পরে আলমে লাহুদ, আলমে লাহুদের পরে আলমে মালাকুত, মালাকুতের পরে আলমে আরওয়াহ। আল্লাহু আকবার। এইভাবে যেতে যেতে আল্লাহু আকবার, আরশ আজিম, আরশ আজিমের পরে লামকান। লা মানি নাই, মকান মানি গড় নাই, বাড়ি নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, সাদা নাই, কালো নাই, নাই 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 নাই, যেখানে ওটার নাম কিচ্ছু নাই, ওখানে আল্লাহ। আমার নবী পাককে নিয়ে গিয়ে আল্লাহ বলে, বন্ধু, পৃথিবীর কোনো মানুষ যদি আত্মীয় কোলে উঠে কিন্তু বকশিস পায়, আপনাকে তো বকশিস দেওয়ার কেউ নেই, আমি আল্লাহ ছাড়া। হাবিব, আপনার মার কোল থেকে আমি আপনাকে নিয়ে এসেছি, আপনি ডাইন হাতটা দেন। আমার নবী ডাইন হাত দিলেন। আল্লাহ বলে, হাবিব, এই নেন 8খানা বেহেশতের চাবি। 3 বার বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলো, 2 হাত তুলে বলো, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আর এরা মিলাদের বিরোধী করে। আমি এবং আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাই, ওনারা 2 ভাই, আল্লামা নঈমি রহমতুল্লাহ আলাই, আল্লামা জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই সহ যখন চট্টগ্রামের অসংখ্য প্রোগ্রাম করতাম, তখন আমরা এই সমস্ত প্রোগ্রামের দাওয়াত মানুষকে দিতাম। মানুষ এক মনে এক দিলে সুন্নিয়তের পথে ছিল। তখনও বেঈমানরা ছিল, এখনও বেঈমানরা আছে। খোদা কে কসম, জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনার নবীর পথে আছেন কি না? রিসালাত চান কি চান না? সুন্নিয়তে থাকবেন, সুন্নি জামাতে থাকবেন, আর একটু কষ্ট করবেন, একটু দাড়ি রাখবেন। শেভ করা যদি বেশি সোয়াব হইতো, আমিও দাড়ি কামাইতাম। আমাকে লন্ডনে, আমেরিকায়, পৃথিবীর অনেক রাষ্ট্রে অনেকে বলে, হুজুর একটু ক্রিম শেভ করেন। আমি না, এই শেভে বালা। কেন? তুমি কবরে যাবে, কবর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি কবরে যাবে, কবরের পশ্চিম পাট থেকে তোমাকে কবরে নেবে। তোমার মুখে যদি দাড়ি থাকে, কি থাকে? খোদা কি কসম, এই কবরের অন্ধকারে তোমার দাড়ির থেকে নূরের আলো বাইর হবে। তা আপনারা কি বলেন, আমাদের কবরকে আলোকিত হোক না আধার হোক, কোনটা চান? আলোকিত হতে হলে কি লাগবে? আর জন্য কি লাগবে? সে দাড়ি রাখার মতো কে কে আছেন? একটু হাত তোলেন তো। দাড়ি রাখবেন? হ্যাঁ, দাড়ি রাখবানি? আল্লাহ কবুল করুন। হাদিসটা বলে দিই, দাড়ি রাখলে কি সওয়াব? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সব একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই বালিশটা দেখতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঠিক আছে। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या दो आलम कौना हो कुर्बा उसी पर जज़ाज़ुल। सलातुन या रसूल अल्लाह। एजন্য আমার প্যারা নবী, दो জানের বাদশা নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মা মেনার পেট মোবারক থেকে এসে আল্লাহকে বললেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মতের কবিরা সগীরা জাহিরি বাতিনি জানা ওয়াজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তোমার প্রিয় নবী সরকার কায়নাত পৃথিবীতে আসলেন।
পৃথিবীতে এসে তিনি উম্মতের গুনাহ মাফ চাইলেন। শুধু তা নয়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনিজুন্নরাইন, হযরত মাওলা আলী, তারা বলে আমরা যখন নবীজির রওজা পাক জিয়ারত করতে যেতাম, আমরা তখন দেখতাম নবীজির রওজার ভিতরে সাজদায় পড়ে পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সাজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদতেন। এখনো তিনি আল্লাহর কাছে কাঁদেন। এই জন্য আমার ভাই বাবারা, রসুল পাক সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও কেঁদেছেন, এখনও কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন। এবার সুন্দর করি সবাই বলুন, রসুল পাক কি মরানা জিন্দা। আজকে আপনারা নাস্তা 2 বেলা ভাত খেয়েছেন, অথবা কেউ 2 বেলা নাস্তা 2 বেলা ভাত খেয়েছেন, অন্যরা কি কে খেয়েছেন নিজেরাই জানেন। বলুন, এই রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? নবীজি কি বলছেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলেন আল্লাহ পাক রিজিকগুলো আমার কাছে দেয়, আর আমি রিজিকগুলো সব জায়গায় বন্টন করি। তো নবীজি যদি রিজিক বন্টন করে, নবী কি মরা না জিন্দা? নবী জিন্দা। আল্লাহ পাক এই জন্য আমার তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি কমিটি কর্তৃক একটা আয়াত দেখেছি। আমার আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনারা দেখেন পৃথিবীতে আজান কয়েকত? একটু সবাই বলেন আজান কয়েকত? আজানে আল্লাহর নাম আছে কিনা? কোনো পাবলিকের নাম, প্রেসিডেন্টের নাম? এবার চিৎকার দিয়ে সৌজ্ঞানে বলেন নবীর নাম আছে কিনা? তাহলে নবীর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম রাখছে কে? এক মসজিদে আজান হয় দৈনিক 5 বার, একামত হয় 5 বার। একামতে যদি 2 বার করে হয় তাহলে 5 বারে কত? 10 বার। আজানও যদি 2 বার করে হয় তাহলে কবার? 10 বার। প্রতি মসজিদের নবীর নাম বলা হয় 20 বার। তাহলে প্রত্যেকটি মসজিদে নবীর নাম বলা হয়। শুধু তা না, নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা। আমার নবী বলেন নামাজ আমার কোনো উম্মত, যেই কোনো উম্মত, নারী পুরুষ যুবক যুবতী, আমি নবীকে যখন নামাজে সালাম দেয় তখন আমি নবী সবাইকে চিনি, সবার নাম জানি, বাবার নাম জানি, মার নাম জানি, এবং আমার নিজ কানে তাদের সালামের জবাব দিই। তো আমার নবীর প্রশংসা করার মালিককে আল্লাহ। আমরা ওযু বানাই, ওযুর মধ্যে একটা দোয়া আছে কিনা? কি দোয়া? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত। এটা আমরা পড়ি কি পড়ি না? কিসে? ওযুর দোয়া। দোয়ার পরে আমরা আসি মসজিদের মধ্যে, মসজিদে ঢুকতে একটা দোয়া আছে কিনা? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি। না, তার আগে একটা ঘটনা আছে। আপনি যখন মসজিদে ঢুকবেন, দোয়া পড়বেন, তখন বলবেন দোয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার নবীকে সালাম দিয়ে মসজিদের দোয়া পড়ে যখন মসজিদের ডাইন পাও দিয়ে ঢুকবেন, আর কিছু দূর গিয়ে নামাজের মুসল্লা পাবেন। নামাজের মুসল্লার একটা দোয়া আছে কিনা? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে কিনা? নামাজের মুসল্লা হচ্ছে ফুলসিরাত। নামাজের মুসল্লা কি? ফুলসিরাত। ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ, পিছে মালাকুল মউত। দেখলেন আপনি নামাজ পড়তেছেন, দাঁড়াইছেন কোথায়? ফুলসিরাতে। ডাইনে কি? জান্নাত,
বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ আল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব আছে, আপনি মুসল্লি আছেন, সেখানে নামাজ আপনি শুরু করেছেন। রসুল পাক বলেন, তুমি বোয়ালখালীতে, এটা কি গ্রাম? পশ্চিম গুমদন্ডি পৌরসভায় তুমি নামাজ পড়েছ। নবী কি বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। উম্মত, তুই বাংলাদেশি, চট্টগ্রাম জেলা, থানা তোমার কোথায়? বোয়ালখালী পৌরসভায় গুমদন্ডিতে তুমি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলেছ। আমি নবী কি বলেছি? তুমি বাংলাদেশে গুমদন্ডি নামাজ পড়তেছ, আর আমি রসুল বলে দিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার এই উম্মতের নামাজ হবে বেহেশতের দরজা খোলার চাবি। দুই হাত তুলে বলে, আমরা নামাজ চাই কি চাই না? নামাজ কয়েকত? জোরে বলে কয়েকত? প্রতিদিন কয়েকত? প্রতিদিন 5 ওয়াক্ত, সপ্তাহে 35, মাসে 150, বছরে 1800 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? নামাজ শুধু তৈয়ব শাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি পড়বে, তাই শাহ হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী পড়বে, সাবির শাহ মাদ্দাজিলুল আলী পড়বে, বাংলাদেশের অন্যান্য পীর মাশায়েখ উলামায়ে কেরাম পড়বে, মুরিদরা পড়বে না। চিৎকার দিয়ে বলেন, মুরিদরাও নামাজ পড়া প্রয়োজন আছে কিনা? নামাজ পড়বে। নামাজ সুন্নতের একমাত্র ইমানের অলঙ্কার নামাজ, দুরূদ শরীফ। নামাজ পড়বে। আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, আজকে আমলের কথা আমি বেশি বলছি, ইউটিউবে আপনারা যখন চাইবেন সেখানে আমার 4-5 হাজার ওয়াজ দেখবেন। আমি এখন শুধু একটু আমলের কথা এই জন্য বলি, আমাকেও কবরে যেতে হবে, আপনাদেরকেও কবরে যেতে হবে। বলেন, কবরে যাওয়ার সময় ইমানের প্রয়োজন আছে কিনা? নামাজ লাগবে কি লাগবে না? আপনি কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে ইমান, আর হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ। হ্যাঁ যুবকরা, তুমি কবরস্থান ভিজিট করে দেখো, তোমার মতো কত যুবক কবরস্থানে শুয়ে আছে। হ্যাঁ ব্যবসায়ী, তুমি দেখো, তোমার মতো হাজারো লাখো ব্যবসায়ী কবরে শুয়ে আছে। হ্যাঁ গরিব, তুমি দেখো, তোমার মতো বহু গরিব কবরস্থানে শুয়ে আছে। তোমার মৃত্যু হবে একদিন। ধনী হলো মৃত্যু, গরিব হলো মৃত্যু, চিকিৎসা হলো মৃত্যু, চিকিৎসা না হলো মৃত্যু। তোমার আমার একদিন একদিন কবরে যেতে হবে। রসুল পাক বলে, উম্মত, আমি তোমার উম্মত, তুমি আমাকে মহব্বত করে কবরে আসো। তোমার পিঠটি কবরের মাটিতে লাগার আগে আমি নবী তোমাকে আমার আদরের উম্মত হিসাবে কোলে তুলে নেব। আমার বাবা সুলেমান আছে না, সুলেমান রেজভী, বা পরে কি বক্তা, তারা যেন স্টেজের দিকে আসে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। আজকে আমাদের দেশে উরুস হয়, গরু জবা করে, মোষ জবা করে, গয়াল জবা করে, উট জবা করে, এগুলো রাইট, জায়েজ। তুমি যেমন তাবারুককে ভালোবাসো, তার চাইতে কোটি কোটি গুণে নামাজকে ভালোবাসতে হবে। আগামী দিন কি বার? কি বার? তারপরে তারপরে তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন জুমাবার। জুমা আছে কি না? বলেন জুমা কয় রাকাত? অনেকে বলে 2 রাকাত। অনেকে জুমার নামাজ পড়ে, খুতবা শোনে না। কিরি ভাই, তুই খুতবা শুনিস না কেন? আমি ইজি এবং বিজি, জুমার খুতবা শোনে না, ইমামের খুতবা শোনে না। নামাজ পড়ে সালাম ফিরে বাড়ির মধ্যে চলে আসে। মা বাবা কবরস্থানে, সেখানেও জিয়ারতে যায় না। কি জবাব দিবে? তুমি যে মরবা, মৃত্যুর পরে তোমার শরীর থেকে
এই গোস্তগুলা, রগগুলি, ব্লাডগুলি সব চলে যাবে, মাটি তোমার শরীর খাবে। ওই মুহূর্তে পৃথিবীর মানুষ তোমাকে বাদী করে বিবাদী করে কেস মামলা দিবে না। তুমি একেই হসপিটালে দেখবেন কঙ্কাল, মানুষের হাড্ডি। তুমি সেখানে যাবে, কোটি 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 বছর তুমি কবরে থাকবে, কেউ তোমার এক সেকেন্ড খবর নেবে না। ওটার নাম কবর। আর নই বলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুরূদ শরীফ পড়ো, আমি নবীকে যদি মায়া করো, তোমার কবরে প্রতিদিন আমি নবী রওজা পাক থেকে 5 বার তোমার কবরে আসবো। আমরা নবী চাই, আল্লাহ চাই, নবীও চাই, আল্লাহও চাই। আল্লাহর সাথে কেউ শরিক করবেন না। আল্লাহ সব কিছুর মালিক আর নবী সব কিছুর মাধ্যম, উসিলা। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা কত। ওরা ফায়না লাকা যিকরাক, প্রত্যেকটি আজানে নবীর নাম। এবং আমি নিজে দেখেছি 4টি মাজারে, 4টি কবরে গিয়েছি। এই কবরগুলো কোনো মানুষের নয়, কোনো পাবলিকের নয়। এই কবরগুলি হচ্ছে আম্বিয়া কেরাম, নবীগণের। আমি একটা কবরে গিয়েছিলাম, যে কবরে শুয়েছেন মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নাম কি? কি মজা ভাই! এগুলো তো কিতাবে তো আছে। এগুলো আমি নিজে আল্লাহ পাক আমাকে নিয়েছি। ইব্রাহিম ইসলামের কবর হেব্রন শহরে। কোথায়? আমি 3 বার গিয়েছি ইব্রাহিম ইসলামের কবরে, রওজায়। হযরতে ইব্রাহিম ইসলামের কবরে গিয়ে ওনার কবরে যে গিলাফটা বদলায়, ওই গিলাফের রাস্তা দিয়ে ইব্রাহিম ইসলামের কবর আমি গেলাম। ওনার কবরের যেই গিলাফ ছিল, ওই গিলাফের ভিতরে আমি ডান হাত দিলাম, আল্লাহ কি কসম, আমি গিলাফটা উল্টে দেখি ইব্রাহিম ইসলামের সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। কার নাম? মিম হে মিম দাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নবী, আপনি নবী, মুসলিম জাতির পিতা। আপনার কলবের উপরে আখেরি নবীর নাম কারণ কি? আখেরি জবিন নবী যদি না হতো আমি ইব্রাহিম খলিলুল্লাহ তৈয়ার হইতাম না। আমি ইব্রাহিম ইসলামের কবর থেকে এসেছি ঈসা ইসলামের বাড়ি। কোন বাড়ি? ঈসা ইসলামের বাড়ি। ঈসা ইসলামের মা বিবি মরিয়ম যেই পাথরে নামাজ পড়তেন, ওই পাথরের উপরে আমার নবীজির নাম লেখা। এবং ঈসা নবী যেখানে ওজিফা করতেন, সেখানে আমার নবীর নাম লেখা। আমি পরে আসলাম সুলাইমান ইসলামের বাবা হযরতে দাউদ আলাইহিস ইসলামের কাছে, মাজারে। আমি দাউদ আলাইহিস ইসলামের কাছে আসি, ওনার গিলাফটা উল্টেই দেখি ওখানে আমার নবীজির নাম। তারপরে আমি আসি একজন নবী হযরতে মূসা কলিমুল্লাহ। সবাই 3 বার বলেন কি কলিমুল্লাহ? আরেকবার বলেন কি কলিমুল্লাহ? আরেকবার বলেন কি কলিমুল্লাহ? মূসা কলিমুল্লাহ মেরাজ করেছেন কোথায়? কুহে তুর পাহাড়ে। এ বাবা, এ বালিশটা লড়াই ফেলো, বালিশটা আমার ডিস্টার্ব দিচ্ছে, তুলি ফেলো। যে হযরতে মূসা কলিমুল্লাহ, অনেক লম্বা মাজার। আমি মুসা, দেখেন আমার নবীর কিষান
আর এরা মিলাদুন্নবী দেখে না। মুসা কালিমুল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করলাম, দুরুদে তাজ শরীফ পড়লাম, দুরুদ শরীফ পড়লাম, দুরুদ ইব্রাহিম পড়লাম, মোহাব্বতের অনেক দুরুদ শরীফ পড়লাম। এবার মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করে ওনার কবরের উপরে মাজার উপরে হাত দিলাম। গিলাপের ভিতরে যখন হাতটা দিলাম, আমার এই ডাইন হাতে দেখতেছি কী যেন লেখা। এবার কাপড়টা গিলাপটা উল্টাই দেখি আমার নবীজির নাম মোবারক লেখা। আল্লাহু আকবার। আমার নবীর নাম মুসা কালিমুল্লাহর মাজারের উপর। আমি অবশেষে গেলাম ইরাকে, গৌসবাগের মাজার থেকে গিয়ে দেখলাম হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার। আমরা যখন মুসিবতে পড়ি তখন আমরা খতমে ইউনূস পড়ি। সবাই একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের দেশে খতম হয় না? কতবার? ১.৫ লক্ষ বার, ১,২৫,০০০ বারে খতমটা পড়ে। বড় আলেম পীর রশিদাবাদ মুনাজাত করে, আমি বহু খতমের মুনাজাত দিয়েছি। আমি গেলাম ইউনূস আলাইহিস সালামের মাজার। সেখানে গিয়ে আমি দুরুদে তাজ শরীফ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, ইয়াসিন শরীফ পড়লাম এবং ইউনূস আলাইহিস সালামের মাজার একটু গেলাম। গিয়ে দেখি ইউনূস আলাইহিস সালাম আপনি পানির মাছের পেটের ভিতরে এই আয়াত পড়েছিলেন। আজকে আমি আপনার মাজারে এসেছি, ওই ইউনূস আপনি কত ভাগ্যবান। আমরা দোয়া ইউনূস পড়ে শেফা পাই। এইভাবে ইউনূস আলাইহিস সালামের মাজারটা গিলাপটা যখন আমি একটু তুললাম, আল্লাহকে কসম আমার চোখে আমি দেখতে পেলাম ইউনূস নবীর কবরের উপরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। তো বলেন নবীর ইজ্জতের মালিক কে? বলেন নবীর ইজ্জতের মালিক কে? আমাদের কাছেও নবীর ইজ্জত আছে না? এটার নাম কি? বলেন এটার নাম? আল্লাহ কোনো টুপি মাথায় দিত? এটা কাজ সুন্নত। আর একটু যেন কাজ সুন্নত। আল্লাহর কোনো দাড়ি রাখতো? এগুলা কার? নবীর। আল্লাহ কোনো মেসওয়াক করে? মেসওয়াক কার? নবীর। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নতে আজকে আমরা সুন্নি হলাম। নবীর শান আমাদের মগজের উপরে, আমাদের হায়াতের উপরে, মান সম্মানের উপরে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনে মনে বলেন, সুন্দর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সকল নবীদের উপরে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। পৃথিবীর যত পানি, পৃথিবীতে যত বৃক্ষ, সমস্ত বৃক্ষ যদি কলম হয়, সমস্ত পানিগুলা যদি কালি হয়, ফেরেশতারা, জিনেরা, মানুষরা যদি লিখতে যায় নবীর প্রশংসা, ফেরেশতা শেষ হবে, জিন শেষ হবে, মানুষ শেষ হবে, কাগজ শেষ হবে, সাগরের পানি শেষ হবে, আমার নবীর প্রশংসা শেষ হবে না। এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, আপনাদের একজন আপনজন হিসেবে আপনাদের হাতে ধরে অনুরোধ, আসুন আমরা নবীকে বুঝি, নবীকে চিনি, নবীকে মানি। নবীকে যদি মানতে পারেন, দুনিয়া আখিরাতে আপনার জন্য আখিরাতের স্বাধীনতা হবে এবং ইমাম হাসান ও হুসাইনকে আমরা দেখতে পাব। আজকে একটা ব্যবসা করবেন, মাহফিল যখন শেষ হবে, যদি তাবারুক পেয়ে বাড়িতে যান,
সেখানে গিয়ে একটা ব্যবসা করবেন, নগদ ব্যবসা। মা বাবা যদি ঘরে থাকে, সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের কোফালে, বাবার কোফালে, মায়ের হাতের তালুতে, বাবার হাতের তালুতে, মায়ের পায়ের তালুতে, বাবার পায়ের তালুতে যদি একটু চুমা খেতে পারেন, খোদাকে কসম মকবুলি হজরত সওয়াব পাবেন। একটু ডাইন হাত তুলে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আর যাদের মা বাপ নাই, যাদের মা বাবা আছে একটু চুমা দিবেন। আর যাদের মা বাপ নাই তাদের কি করবেন? ফজর নামাজ পড়ে, অথবা জোহর নামাজ পড়ে, অথবা আসরের নামাজ পড়ে, অথবা মাগরিবের নামাজ পড়ে, অথবা যে কোনো ভালো টাইমে আপনি মা বাবার কবরস্থানকে সামনে রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এখানে, আল্লাহ আমার বাবা এখানে, আল্লাহ আমার মার সাথে বাবার সাথে কবরে কেউ নেই, আল্লাহ রে তুমি ছাড়া কেউ নেই, নবী ছাড়া কেউ নেই, আল্লাহ আমার মা বাবা আমাকে আদর করতো, আজকে আমাকে আদর করার ইচ্ছা থাকলো সেই সুযোগ তাদের নাই। ও আল্লাহ কবরে তাদেরকে শান্তি দাও, কবরে তাদেরকে জান্নাতের খানা দাও, কবরে তাদেরকে জান্নাতের হাওয়া দাও, তাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। সন্তান যদি কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক সন্তানের চোখের পানি শুকাইবার আগে তার মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। তারপর বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই উম্মত জান্নাতে যাবে যেই উম্মত আর বান্দার উপর মা বাবা খুশি। পৃথিবীতে জিনিসের অনেক দাম, কিন্তু মা বাবার মূল্য দাম না কম। মা বাবার অসুখ হলে মা বাপকে কোথায় নেয়? কি শ্রম? বৃদ্ধাশ্রম। কেন? বড় আযাব। আপনি মাকে বাবাকে খেদমত করবেন। মা কি ইচ্ছা করে ডাকতে, মা ও মা, কিরে বাবা এত ডাকস কেন? মা তুমি আল্লাহ রসুলের বলে মা। মা যদি সন্তানের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে। এজন্য আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী অনেক জার্নি করে এসেছি। এজন্য আমি বলবো, আমার পরে যে সমস্ত বক্তাগণ ওয়াজ করবেন তাদের ওয়াজও শুনে যাবেন। এবং আমাদের চাঁদপুর কুমিল্লায় একটা বড় ইতিহাস আছে। আমাদের দেশে মিলাদ হয় একবার, আমাদের চট্টগ্রামে মিলাদ ক্যাম্প হয় কয়বার? একবার, শেষ। আর আমাদের চাঁদপুর কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্টে মিলাদ দাঁড়িয়ে মিলাদ হয় 5-6 বার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তো আমার একটা আশা, আমি যদি নবীর একটু সালাম না দিই মনে হয় যেন আমার ওয়াজটা কবুল হয় না। আসেন আমরা 2-3 মিনিট নবীকে একটু সালাম দিতে চাই কি চাই না? ইয়া নবী সালাম